কোনো তিনটা হ্যাঁ টাইম লস। এটি ঢাকার ব্যস্ততম আর মারাত্মক ঝুঁকিপূর্ণ রাস্তার একটি। এর মধ্যেই 12 বছরের এই শিশুটি গাবতলী থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে প্রেস ক্লাব। ভাবা যায়, ছেলেটা এক হাতে সাইকেল চালাচ্ছে আর এক হাতে ধরে আছে একটা বাক্স। কি আছে এই বাক্সে? ঢাকার এই মরণফাঁদ ট্রাফিকে কেন জীবন বাজি রেখে ছুটছে আলিফ? চলুন শোনা যাক এক অবিশ্বাস্য জীবন যুদ্ধের গল্প। গত 8 জানুয়ারি বেলা 2:45 মানিক মিয়া এভিনিউ ধরে অফিস যাচ্ছি। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাকলো, ও ভাই, টিফিন ক্যারিয়ারটা একটু ধরেন, মাজাটা সোজা করি। আমি যখন ওর হাত থেকে বাটিটা নিলাম, ও সাইকেলের পেডেলের উপর দাঁড়িয়ে শরীরটা একদম টান টান করে নিল, যেন অনেকক্ষণ ধরে জমে থাকা ব্যথাটা শরীর থেকে ঝেড়ে ফেলতে চাইল। জানেন, এই বাক্সে আছে সামান্য কিছু ভাত আর তরকারি। ওর ওস্তাদ অর্থাৎ বাস ড্রাইভারের দুপুরের খাবারের জন্যই এত আয়োজন। সকাল 10টায় প্রেস ক্লাব থেকে গাবতলী গিয়েছিল ছেলেটা 10 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এই খাবারটুকু আনতে। এখন শীতের এই বিকেলে আবার ফিরছে প্রেস ক্লাবের দিকে। এক হাতে সাইকেলের হ্যান্ডেলবার, অন্য হাতে টিফিন ক্যারিয়ার। এভাবে প্রায় দিনেই খাবার নিয়ে এই পথে সাইকেল চালায় সে। তোমার বাসা কোথায়? শ্যামলী? সামনে কোথায়? কারণ বাজার। তোমার নাম কি? হ্যাঁ, আলিফ। ও, তুমি কই? এইটা টিফিন ক্যারিয়ারে কি এটা? ভাত কার জন্য নিয়ে যাও? ওস্তাদ। তোমার কি ওস্তাদ? গাড়ির কাজ করি। হ্যাঁ, গাড়ির কাজ করি। গাড়ির কাজ করো? কি গাড়ি? বাস করি। হ্যাঁ, বাস। ও, কি বাস এটা? বিআরটিসি। বিআরটিসি বাস। তো তোমার ওই যে ওই ড্রাইভারের খাবার এটা? তোমার ওস্তাদের খাবার এটা? কোত্থেকে নিয়ে আসছো? গাবতলী থেকে নিয়ে আসছো তুমি? গাবতলী থেকে তুমি এক হাত দিয়ে সাইকেল চালাই এইভাবে আসছো? তাহলে ব্যাগে বান্ধা ছিল, এই ব্যাগ ছিঁড়ে গেছে, এই জন্য আমি হাতে নিয়ে দিচ্ছি। মানে ব্যাগ বান্ধা ছিল, ও কিন্তু এটা পরে ছিঁড়ে গেছে। ও, হাতে নিছো এখন। গাবতলী থেকে এখন কই যাবা তুমি? প্রেস ক্লাব। প্রেস ক্লাব? তোমার ওস্তাদ কোন জায়গায়? প্রেস ক্লাব। আমার কয়টা বাজে? এখন বাজে তো আড়াইটার উপরে, 2:45। কোনো তিনটা হ্যাঁ, টাইম লস। টাইম লস। তোমার চলে যেতে হবে। কথা বলার এক ফাঁকে হঠাৎ হাত থেকে পড়ে যায় টিফিন ক্যারিয়ারটা। রাস্তায় ছড়িয়ে পড়ে ভাত তরকারি। আলিফের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ধক করে উঠল। হয়তো ভাবছিল ওস্তাদ বকবে। আমি ওর হাতে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা গুঁজে দিই, কিন্তু বিশ্বাস করুন, টাকাটা দেওয়ার সময় আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল আমি টাকা দিচ্ছি না, বরং নিজের বিবেকের দায় মেটাচ্ছি। খাবার পরে যাওয়ার ক্ষতিপূরণ টাকা দিয়ে হয়, কিন্তু আলিফের জীবন থেকে যে শৈশব ঝরে পড়ছে, এই 20 কিলোমিটার রাস্তায় সে যে ঝুঁকি নিচ্ছে, তার ক্ষতিপূরণ কে দেবে? এই বয়সে একটা বাচ্চার কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা, অথচ আলিফদের কাঁধে থাকে পরিবারের দায়িত্ব। একটা 12 বছরের শিশুকে এভাবে রাস্তায় ঠেলে দেওয়া শুধু তার ওস্তাদের অন্যায় নয়, এটা আমাদের সবার ব্যর্থতা। যে সমাজ, যে রাষ্ট্র আলিফদের হাতে বই তুলে দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, সেই দায় কার? আজ আলিফের ওই কথাটা মাজাটা সোজা করি। আমাদের মনে করিয়ে দেয়, এই শিশুদের দায়িত্ব না নিলে জাতি হিসেবে আমরাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাপি সাইক্লিং।